অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মোট 11টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দাবি উঠেছে কমিশন বাতিলের। নীতিমালা প্রণয়নের আগে সব মত ও বিশ্বাসের নারীদের সমন্বয়ের কথা বলছেন বিশেষজ্ঞরা। শিরিন পারভীন হকের নেতৃত্বাধীন 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। 318 পৃষ্ঠার প্রতিবেদনে 423টি সুপারিশ, এর অধিকাংশই প্রশংসা কুড়িয়েছে। এটা কিন্তু নারীর বিষয়ে সমঝোতার প্রস্তাব না, এটা সংস্কারের প্রস্তাব, পরিবর্তনের প্রস্তাব। তবে আপত্তি তৈরি হয়েছে যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি, অভিন্ন পারিবারিক আইন, সংসদীয় আসন বাড়ানো সহ কয়েকটি প্রস্তাব নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় তুমুল বিতর্ক। প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। আমরা তো স্বাগতম জানিয়েছি সমালোচনাকে। আমরা চেয়েছি জনপরিসরে মানুষ আলোচনা করুক নারীরা কি চায়। এদিকে এসব বিতর্ককে স্বাগত জানিয়ে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়, সুপারিশগুলো দীর্ঘমেয়াদে দেশের নারীর জীবনমান ও মর্যাদা নিশ্চিত করবে। আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য একটা সুযোগ। দীর্ঘদিন ধরে নারী আন্দোলন, নারী অধিকার আন্দোলন যে জিনিসগুলো চাইছে, যেগুলো বলছে, সেগুলোকে সন্নিবেশিত করা। সমালোচনার ভিত্তিতে 90% মুসলিমের দেশে ধর্মীয় দৃষ্টিকোণ কেন বিবেচনায় রাখা হয়নি প্রশ্নের জবাবে বলেন, ধর্ম নয়, বরং সবার জন্য একটি সার্বজনীন ও বিকল্প ব্যবস্থা উন্মুক্ত থাকুক। না, বিকল্পের উপর নির্ভর করবে। আমরা তো আমাদের প্রস্তাব দিয়ে দিয়েছি। মানুষের প্রত্যেকের অধিকার আছে সেগুলোর সাথে একমত হওয়া বা ভিন্ন মত হওয়া, প্রতিবাদ করা। শুধু যেটা আমরা পছন্দ করছি না সেটা হলো প্রতিবাদের ভাষা কি কুৎসিত হতে পারে। এদিকে নারী অধিকারের ভারসাম্যপূর্ণ সমাধান প্রক্রিয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ উদ্দিন ভূঁইয়া মন্তব্য করেন, সরকারের উদ্যোগে আবারও আসতে হবে আলোচনার টেবিলে। যারা এই নারী সংস্কার কমিশন আছে এবং যারা সংক্ষুব্ধ গোষ্ঠী আছে আমাদের, তাদেরকে এক টেবিলে বসে তাদের সাথে সমঝোতার ভিত্তিতে যেটা আমাদের সমাজের বিদ্যমান রীতিনীতি, ধর্মীয় ব্যবস্থা বিরুদ্ধে না যায়, আবার নারীর অধিকার সংরক্ষিত হবে, সে একটি ব্যবস্থা নিয়ে আসার জন্য একটা ঐক্যমত পৌঁছার একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী অধিকার ও ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ণ থাকবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক রূপরেখা প্রণয়নের দাবি এই বিশেষজ্ঞের। সুপারিশটি এইভাবে অন্তর্ভুক্ত করা উচিত যাতে করে আমাদের নারীরা ভালো সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের সমাজে বসবাস করে টিকে থাকতে পারে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।